বাইরে এত ভেঙে পড়লে চলে। এই ঠিক ওপরের সেলেই নেতাজি থাকতেন। এই যে ইন্দিরা গান্ধীর একটি মূর্তি, এখানে ইন্দিরা গান্ধী আসতেন উনি বাবার সাথে দেখা করতে। তো গাইস, অনেকদিন পর আবার ব্লগে আসলাম। তো এখন বেরিয়ে পড়েছি, বাজে ঘড়ি কাটায় 2টো। মেট্রো ধরবো, মেট্রো করে যাবো হচ্ছে যতীন দাস পার্ক, আছে মন রোজো। চলো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর সামনে মেট্রো চলে এসছে, চলো মেট্রোতে উঠে তারপর কথা হবে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, তো এখন যাচ্ছি হচ্ছে একটা নতুন জায়গায়। এর আগে হয়তো কলকাতা অনেক জায়গায় গেছি, এই জায়গায় গেছি। তো চলো আমাদের মতো করে আমরা আজকে এক্সপ্লোর করবো জায়গাটা। অনেকদিন ধরে শুনেছি, সেই জায়গাটার সম্বন্ধে আজকে তোমাদের সঙ্গে যাবো এবং তোমাদের সাথে শেয়ার করবো সমস্ত। আর সামনে আমাদের রোজে দেখা করছে, ওইরকমই করে যখন যায় জানালা দেখতে। তো গাইজ, আমরা এখন চলে এসেছি আলিপুর জেল মিউজিয়ামে। তো ঢোকার মুখে এন্ট্রি ফি যেটা দেখা যাচ্ছে সেটা 30 টাকা করে এন্ট্রি ফি। তো চলো, এর আগে সামনে দিয়ে বহুবার গেছি কিন্তু কোনোদিন ভেতরে যাওয়ার সুযোগ হয়নি। তো আজকে যাব ভেতরে, যে অনেক ইতিহাস জানার আছে, পুরনো অনেক ইতিহাস তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই হচ্ছে পুরো জায়গাটা, এদিকে হচ্ছে এবার দেখো এখানে পরপর ইয়ে আছে, সামনে চলো। পুরো মিউজিয়ামের পুরো মানচিত্র। হচ্ছে ফাঁসির মঞ্চ। এখানে আর এইখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে পুরোটাই হচ্ছে যারা বন্দিরা রয়েছেন তাদেরকে দেখানো হতো যে কিভাবে ফাঁসি দেওয়া হচ্ছে এখানে, যাতে তারা ভয় পেয়ে যাতে সত্যিটা বলে দেয়। তার জন্য এই জায়গাটা সেলটা করা ছিল, যারা বন্দিরা যারা ছিল তারা এখান দিয়ে দেখতে পারতো ফাঁসিটা। এই যে রুমটা দেখছেন, এখানেই হচ্ছে পোস্টমর্টম রুম। লাস্ট প্রাণটুকু যাদের থাকতো তাদেরকে এখানে এনে লাস্টে তাদের শিরা কেটে দেওয়া হতো। যেমন গায়ে আসার পর কেমন গায়েটা কেমন কাটা দিচ্ছে, প্রচণ্ড একটা গা ছমছমে ব্যাপার। যাই হোক, আজকে পুরোপুরি ফাঁকা আছে, 14 আগস্ট। তো আমি আসলাম এই জায়গাটা এসে কভার করবো বলে ভাবলাম, তাই এসেছি। তো যাই হোক, এখানে লোকজন কম আছে, আজকে ভিডিওটা ভালোভাবে করতে পারো, কিন্তু আকাশটা এমন মেঘ করে আসছে, তো তার জন্যই টেনশন হচ্ছে।
সেলের যে জায়গাটা মানে ফাঁসি দেওয়ার আগে যেখানে এনে রাখা হতো কয়েদিদের, হ্যাঁ এখানে কয়েদিদের এনে রাখা হতো। তা এখানে দীনেশ গুপ্তকে দেখুন, দীনেশ গুপ্তের সেল, ওনাকেও এনে ফাঁসির আগে এখানে রাখা হয়েছিল। এখানে এনে রেখে তাদেরকে জিজ্ঞেস করা হতো যে তাদের লাস্ট ইচ্ছা পূরণের কথা জিজ্ঞেস করতো, তো সেখানেই এগুলো হতো। সবাইকে এটা দিয়ে মারতো, দেখ চাবুক। এখন আমরা যেখানে যেই সেলেবগুলোতে প্রবেশ করেছি তাদের নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত। এটা ডক্টর বিধানচন্দ্র রায়, দেখো এই ঠিক ওপরের সেলেই নেতাজি থাকতেন, তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো এখন আমরা যে সেলে যাচ্ছি সেটা হচ্ছে নেতাজি যে সেলে থাকতেন দোতলাতে, চলুন। আজকে এত সুন্দর ফাঁকা, মানে এর আগে যত ভিডিও আমি দেখেছি প্রচণ্ড ভিড় থাকতো, ক্রাউড। তো আমি আজকে যাই হোক আজকের দিনটা চুজ করে খুব ভালোই করেছি, যে পুরো সুন্দরভাবে করে হ্যাঁ আমরা এসছি। এই যে নেতাজি সুভাষচন্দ্রের সেল, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসছিলেন। উনি 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত কারারক্ষক ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস ওনার নিজের জন্মদিনের দিন গ্রেপ্তারি হয়েছিলেন, আর এই সেলে ছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সেল, উনি 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট 1922 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন। দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের সেল। একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করি, দেখুন এই সেলগুলোর এত বড় কড়া যে কোনো বন্দি চাইলে হাত বার করেও এই লক আপ খুলতে পারবে না। এই দেখুন এইখানে হচ্ছে কড়া, এখান থেকে শুরু, আর এখানে হচ্ছে লক করা সিস্টেম, মানে এতটা ডিস্টেন্স কারোর পক্ষে সম্ভব না। তো দেখো যে কত স্টুডেন্ট এসছে আজকের দিনে 14 আগস্টে, এরা সব সুন্দর লাইন করে সবাই এসছে। তো এখন প্রবেশ করছে ওরা নেহরু সেলের দিকে, চাচা নেহরু এখানে ছিলেন। নেহরু 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত এই কক্ষে ছিলেন। তো এখানে থাকাকালীন ওনার মেয়ে ওনার জন্য ওয়েট করতেন আমাদের প্রাক্তন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর একটি মূর্তি, এখানে ইন্দিরা গান্ধী আসতেন উনি বাবার সাথে দেখা করতে। এখানে প্রায় 15 থেকে 20 মিনিট ওনার সাথে দেখা করার টাইম ছিল, সেখানে দেখা করে উনি আবার চলে যেতেন। আলিপুর জেলের প্রতিটা ইটে যেন একটা ইতিহাস,
হয়নি। এখানে আরো সেল সব রয়েছে। জেনারেল সেল এগুলো হচ্ছে সমস্তটা জেনারেল সেল। এটা হচ্ছে সেই টাওয়ারটা যেখান দিয়ে পুরো জেলটাকে দেখা যায়। এই টাওয়ারের উপরে যাই, দেখি কি আছে। অত্যাচার করত। যে কক্ষটা এসছি সেটা হচ্ছে আলিপুরের জেলের হচ্ছে, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। তো এখান থেকে পুরো জেলটা দেখা যায়। তো এখানে সেই জেলের পুরো ম্যাপটা দেওয়া আছে, তারা তোমার সাথে দেখায়। দেখো কে কত নম্বর সেলে ছিল, সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে। তোমরা পজ করে দেখে নিও। আমরা এখন যাচ্ছি নজরুল সেলের দিকে। এটা 9 নম্বর ওয়ার্ডে উনি ছিলেন। কনস্ট্রাকশনের সমস্ত কাজ হচ্ছে এখানে, পুরো সেল একটা।
সাধারণ যারা কয়েদি যারা আছে তারা এই সেলগুলোতে থাকে। খুব এক্সাইটমেন্টের সাহায্যে দেখছে। ভালো লাগছে ভাবি? এটা হচ্ছে ঐতিহাসিক কারারক্ষ হিস্টোরিক বন্দীদের জীবন চর্চা। এখানে বন্দীদেরকে শরীর চর্চা করানো হতো। এখন যে সেলটায় আমরা প্রবেশ করছি এটাতে যে জেলে যে বন্দিরা থাকতো তারা কিভাবে তাদের জীবন কাটাতো সেটাই তুলে ধরা হয়েছে। দেখো, তোমাদের খুব ভালো লাগবে। বাইরে এত ভেঙে পড়লে চলে। দেশ মায়ের এখনো অনেক কাজ বাকি। তোর চোখ মুছ, আমাদের যে পারতেই হবে।
বিল্ডিংটা দেখছেন আপনারা, এইটা হচ্ছে হসপিটাল বিল্ডিং। যারা রোগীরা যারা অসুস্থ হতো তো এই সেল এখানে এনে ট্রিটমেন্ট করা হতো। এই যে এই পাশে হচ্ছে সমস্ত ধরুন কয়েদিরা থাকতো, তো এখানে যারা অসুস্থ হতো তারা এসে এই বিল্ডিংয়ে তাদের ট্রিটমেন্ট করতে রাখা হতো। এখন সেটা অ্যাওয়ার্ড রুম হয়ে গেছে আর বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করা আছে। পয়সা, এদিকে হচ্ছে 5 টাকা। যে সমস্ত জেলে কয়েদিরা থাকতো তারা এখানে তাঁত বুনত। দেখুন দেখো, এখানে সমস্ত তাঁতের যে সমস্ত যন্ত্রপাতি সেগুলো রাখা রয়েছে। কিভাবে তাঁত বুনতো সেটাই থাকাকালীন বন্দিরা কয়েদি থাকাকালীন তাদেরকে কাজ করতে হতো, তাদেরকে বিভিন্ন কাজ দেওয়া হতো। দেখুন বন্দিরা কীভাবে তাঁত বুনতো। চরকা দিয়ে সুতো কাটতো। সুতোগুলো তো এখানে বিভিন্ন রকমের সমস্ত রাইফেল, তারপর হচ্ছে যে সমস্ত বোম হ্যাঁ তো তৈরি হতো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি। তারা এটা হচ্ছে বই বোমা পাঠানো হয়েছিল DH কিংসফোর্ডকে, তার মধ্যে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে ঢাকা ষড়যন্ত্র মামলা 1910 সালে। তো এখানে যে সমস্ত সেলগুলো রয়েছে, বোম ফোমগুলো রয়েছে,
ট্রেলটা কাভার করতে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। তোমরা অবশ্যই এসো, তোমাদের ভালো লাগবে। সত্যি এখানে অনেক ইতিহাস আমাদের দেশের লুকিয়ে আছে। তো আসো, জায়গাটা এক্সপ্লোর করো, ঘোরো, আর অবশ্যই জায়গাটা পরিষ্কার রেখো, যথেষ্ট পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, তো আজকে আমাদের ব্লগটা এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে।